এলাকার 80 টাকা দেবো না তাড়াতাড়ি বল দে না এটা তাড়াতাড়ি তুলে রাখো লিখে রাখছি আগের মনে 90 টাকা আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এই যে মাছের বাজার করতে এসে মাছ কিনে নিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম। এই যে ব্যাগে আছে একটা গোটা সিলভার কাপ মাছ, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। মাছগুলো অবশ্য তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। বাড়ি এসে গেছি, আবার চা খাবো, দুধ নিই, আবার দুধ আনতে যাচ্ছি, পাউডার দুধ প্যাকেট আনলাম। এই যে চায়ের জল ফুটছে, চিনি দেওয়া হয়ে গেছে। এই যে দেখো চা নিয়ে নিয়েছি, আর কালকের একটু পরোটা রয়েছে। আবার ছেলের জন্য রুটি করতে হবে, রুটির বায়না। এই যে দেখো রুটি হচ্ছে, 3খানা রুটি হয়ে গেছে, 3টে করে রুটি করি। এই যে আর এখনও বাকি রয়েছে বেলা। ছেলের খাবার রুটি আর ডিমের ভুজিয়া। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, বসানো হয়ে গেছে, উতলেও গেছে। আর এখানে ভেজ ডাল করব, তার জন্য মুগের ডাল, দেখো গরম ভাবটা সরে যায়। মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি। এই যে মটরশুঁটিও দিয়ে দিয়েছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে ডালের সাথে। আর এই যে ফুলকপি আর গাজর কাটা রয়েছে, এই ফ্রাইং প্যানে ভেজে নেব। কত বড় সিলভার কাপ মাছ এনেছি, আঁশটা ছাড়িয়ে দিয়েছে, বাড়িতে নেই, কাটবো বলেছি তাই নিয়ে চলে এসেছি। এটা 800 গ্রামের মাছ, বুঝেছো কত বড়। পিসগুলো মানে ঠিকঠাক করে দেয় না, সেই জন্য বাড়িতে নিয়ে চলে আসলাম নিজে নিজে কেটে। কিন্তু মানে আগে কাটতে জানতাম না, হেভি ভয় লাগতো। ওই ওই মাছের দোকানেই কাটা দেখে দেখে আমি শিখেছি বাড়িতে এসে কাটা। চলো কেটে নিই। আর ওদিকে ভেজ ডাল হয়ে গেছে, এই যে নেবে গেছে ফুলকপি, গাজর আর মটরশুঁটি দিয়ে। আর মাছ করব আলু আর সিম দিয়ে ঝোল। এই যে আলু ভাজতে দিয়েছি, এখানে সিম কাটা রয়েছে অনেকটা পরিমাণে। আর এই যে ভাত নেবে গেছে, আর এই যে মশলা করা রয়েছে, এর মধ্যেও মশলা করা রয়েছে। কেটে ধুয়ে ফেরত আসছি। এই যে দেখো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। আর এই যে কড়াইতে তেল গরম করে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। আর ঝোলের জন্য এই যে আলু আর সিমও ভেজে তোলা হয়ে গেছে। এই যে দেখো আলু ভাজা চলছে। আর যে কাঠের জালে কে জল গরম করে দিচ্ছে দেখো, বড় ছেলের আজকে ছুটি আছে কাজের। কালকে রবিবারে কাজ করেছে, আজকে সোমবার ছুটি। আজকে 19শে জানুয়ারি, বড় ছেলের জন্মদিন, আজকে শুভ জন্মদিন। ছেলের জন্মদিন, বাট মানে কিছু করা যাবে না, কারণ হচ্ছে আমাদের এখনও অসুস্থ চলছে, সেই জন্য যে ভাইফোঁটাও দিইনি, কোনো জায়গায় পুজোও দিতে যাই না, তাই জন্য কিছু হবে না। যাই হোক, এখন আবার একটুখানি ব্লাউজ নিয়ে বসলাম, ওদিকে মাছ ভাজতে দিয়েছি। এই ব্লাউজগুলো আবার কালকে দেওয়ার আছে, খুব চাপ আছে আবার কী করবো। আর আজকে হচ্ছে ছেলে যাবে স্কুলে, কারণ হচ্ছে ইয়ের ফোনের জন্য টাকা পেয়েছিল, সেই মোবাইল দেখাতে হবে, বিল দেখাতে হবে, তাই সব স্কুল ড্রেস বের করে দিলাম, আলমারিতে তোলা থাকে, এখন তো স্কুলে যেতেই হয় না সেই জন্য। আর আজকে হচ্ছে ডেকেছে স্কুলে, তাই যেতে হবে। দেখো স্কুলের ড্রেস বের করে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে ব্যাংকের বইয়ের জেরক্স আছে। সাবধানে সাইকেল চালাবে। আর সব কিছু নিয়েছো তো? স্নান করে উঠলাম বন্ধুরা, মাছের ঝোলটা রান্না করে। তারপরে কটা বাসন ছিল, 2-3বার ধরে বাসন মাজছি, মেজে টেজে স্নান করে উঠলাম। আর ছেলেকে দেখালাম, ছেলে বেরিয়ে গেল স্কুলে। মানে যে মোবাইল কিনেছে তার মোবাইল দেখাতে হবে, তার বিল, জিএসটি বিল, তারপরে ব্যাংকের বইয়ের জেরক্স সব নিয়ে গেল। এখনও পুজো দেওয়া হয়নি, একটু পরে দেবো, একটুখানি বসে নিই। চলো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর এখানে কয়েকটা ব্লাউজ মানে হুক বসালাম, তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে এবার ভাত খাবো। এই যে দেখো মাছের ঝোল, মানে খুব ঝোল করিনি, যেহেতু ডাল করেছি, ভেজ ডাল আছে, সেই জন্য এরকম একটু শুকনো শুকনোই হয়েছে, সিম আলু দিয়ে। চলো এবার ভাত বেড়ে নেবো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। এই যে ডাল, ভেজ ডাল, এই যে মাছ আলু সিম দিয়ে, আর চাটনি কালকে সেই আগেকারের, এই যা যেটা দিয়েছে সেটাই রয়ে গেছে। আলু ভাজাটা নিলাম না, ছেলেদের জন্য করেছি, ছেলেরাই খাবে। ভালো খেয়ে দিয়ে নিই, তারপরে এখনই ইয়ে করব, সিমের পায়েস করব, চালের পায়েস করব না, ছেলের জন্মদিন কেন বলেই দিয়েছিলাম, তাই সিমই করব বলে সব জোগাড় করে নিয়েছি। দুধ গরমও করতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর গ্যাস কমিয়ে খেতে বসছি। এই যে দুধ দেখো গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেজপাতা দিয়েছি। আর এই যেখানে আছে কাজু কিশমিশ, কাজুটা কেটে নিলাম কাঁচি দিয়ে। আর এই যে দেখো ভাজা সিমই কিনেছি, আর ভাজতে হবে না,
আর এখানে আছে আমুল দুধ আর ঘি। খাওয়া দাওয়া করে ফেরত আসছে বন্ধুরা। আর এদিকে কম করা থাকলেও বেশ সুন্দর ফুটে গেছে। আর ইয়েটা দিয়ে দিয়েছি, সিমাইটা দিয়ে দিয়েছি, ভাজাই ছিল তো, এই যে ভাজা সিমাই দিয়ে দিয়েছি। এই যে আর একটা বাটিতে দুধ তুলে নিয়েছি, তুলে এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে গুলে নেবো চামচে করে। এই যে দুধটা দেওয়া রয়েছে, এই দেখো, ভালো করে গুলে নিই। আছে সিমিটা সিদ্ধ হওয়ার পরে চিনিও দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। আর যে দুধটা গুলে রেখেছিলাম আর একটু গরম করলাম জল দিয়ে, একটু মানে বড্ড বসে যাচ্ছিল সেই জন্য। এবার ভালো করে ফুটুক, তারপর নামিয়ে দেবো, অফ করে দেবো গ্যাস। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। আজকে আর শুইনি, শোয়ার টাইমও পাইনি, কারণ হচ্ছে যে ব্লাউজের চাপ রয়েছে, বলেছিলাম তোমাদের অনেক ব্লাউজ বাকি আছে। তাছাড়া যে সিমুই বানাচ্ছিলাম, তারপরে মাঝখানে গিয়ে কাজ করে এসেছি। ঠাকুরের থালা বাসন ধুয়েছি, আমার ভাত খাওয়ার থালাটা মেজেছি, তারপর ছেলে স্কুল থেকে এসে ভাত খেলো, তার থালা মাজলাম। তারপরে সন্ধে দেওয়া হয়ে গেছে আর গাছে জল দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন বসে আছি। এবার পড়তে আসবে, বাংলা যে পড়ে তার 6টায় পড়া, আর পড়ে দুজন পড়ে তাদের 6:30টায়। আসলেই পড়ানো শুরু করবো। এখন রেডি হয়ে বসে আছি, আসলেই পড়াবো। দেখো মা তারা লাইট জ্বেলে দিয়েছি, বোর্ডে দিলাম লাগাতে। আর প্রথমে বাংলা হচ্ছে, যে বাক্য রচনা লিখছে, ও বাংলা লিখছে। হয়ে গেছে, চল পরে এবার। আচ্ছা বন্ধুরা, এখন একটু সিমুই খাবো, সেই জন্য একটা বাটিতে তুলে নিয়েছি, কাচের বাটিতে। দেখো একদম চাপ হয়ে বসে গেছে এই জায়গাটা, দেখো হাতা দিয়ে তুলে নিয়েছি বাটিতে, এই যে কাচের বাটিতে। এক চামচ খেলাম, খুব ভালো হয়েছে। দুপুরবেলা একটু টেস্ট করেছিলাম, তখন তোমাদের দেখালামই যে আমি সিমুই খাচ্ছি, তারপরে একটু মুড়ি, শুকনো মুড়ি খেয়েছি। আর হাজব্যান্ড অনেকক্ষণ কাছ থেকে চলে এসছে, আর রুটি আর সিমুই খেতে দিয়েছি, খাচ্ছে। অনেকক্ষণ পর ফেরতে আসলাম বন্ধুরা। বড় ছেলের তো আজকে জন্মদিন বলেইছিলাম, আমরা ঘরে কিছু তো করিনি, শুধু সিমের পায়েসটা করেছি। আর ওর বড় ছেলের বন্ধু বান্ধবীরা সব সারপ্রাইজ দেবে বলে কেক নিয়ে এসছে, কেক কাটবে। ও যেই ঘরে শোয়, ওপরের ঘরে, ওখানে সব সাজানো হয়েছে, কেক কাটিং হবে বলে। চলো তোমরাও যাবে আমার সাথে। বড় ছেলের বন্ধুরা সাজিয়েছে, এর নাম অঙ্কুর, আর তোর নামটা কি? বিট্টু। এই যে কেক। এটা কোথা থেকে বললো? এটা তো আরে আমার ঘরে কাটাস না, নোংরা হবে। উপরে করে গায়ের মধ্যে করছিস কেন? ঘর নোংরা হয়ে যাবে। উপরে করে, উপরে। এখানে টিভি রয়েছে। হ্যাপি হ্যাপি বার্থডে এই যে আমি ভেবেছি মনে হয় যে জলটা হয়েছে। যে দেখো কেক কাটবে। হাকলা চল। বসে বড় ভাই দাদার পাশে ফাটিয়ে দিচ্ছিস। সবাই মিলে মুখটা নিয়ে আসো। হয় মুখ নিয়ে আসো, আমি এগোবো না। এদিকে আসো, যাও, এদিকে আসো, এদিকে আসো। মেন সব কেটে পিস পিস কর সবার জন্য। তুই সবাই ও পারবে? হ্যাঁ, সবাই এখানে এক হয়ে যাক, সবার ছবি তুলে। তো ওই রাত্রিবেলা ওই পরিষ্কার করবে, ছাঁচতে হবে। তো হয়ে গেল, এবার সবাইকে একটু কাঁচের বাটি করে দিয়ে দেবো আর কি সিমুইয়ের পায়েস। একটা চামচ খেয়ে দাও। আমি দিচ্ছি দে। ছেলের বার্থডে সেলিব্রেশন হলো, আমরা সবাই মিলে মজা করলাম। বড় ছেলের বন্ধু বান্ধবী, তারপর কাকা কাকিমা, কাকিমার ভাইজি, যে বাচ্চা মেয়েটাকে দেখলে, আর আমরা 3জন ছিলাম, আমি, ছোট ছেলে, হাজব্যান্ড, সবাই মিলে খুব মজা করলাম। যাই হোক, আজকে আর কিছু দেখানোর নেই। খাওয়ার আগে সব গরম করব, তরকারি ভাত গরম করে তারপর ভাত খাবো। তা তোমাদের আজকে গুড নাইট বলছি, এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।